আমরা বলবো হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। এখন ধরো একটা সিম্পল সেন্টেন্সে মনে রাখবা, একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনিট ভার্ব থাকে। কয়টা ফাইনিট ভার্ব থাকে? একটা। ফাইনিট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া, যে কাজটা দিয়ে কাজ শেষ করা বোঝায়, মানে নিজেই স্বয়ংসম্পূর্ণভাবে সে কাজ শেষ করতে পারে। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে একটা সমাপিকা ক্রিয়া থাকে, কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ক্রিয়া থাকতে পারে, একের বেশি ক্রিয়া থাকতে পারে। তাহলে যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ক্রিয়া থাকবে, ভার্ব থাকবে, তখন সিম্পলে এসে কি করব? একটা ভার্বকে পার্টিসিপল করে দেব। তাহলে আরেকটা ভার্ব রইলো, ওই যে মনে আছে প্রথম অংশের ভার্বকে আমরা আইএনজি যোগ করছি, মনে আছে? এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বিং বসাইছি, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসাইছি, আর মূল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে আইএনজি বসাইছি। আইএনজি যোগ করে আমরা পার্টিসিপল করে ফেলছি, তাই না? তার মানে ওকে ভার্ব আমরা ভ্যানিশ করে দিলাম, আর শেষের অংশে আরেকটা অংশ যে থাকলো, শেষের অংশে কিন্তু ভার্ব থাকলো। কারণ ওই যে শর্ত, সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, এই জন্য প্রথম অংশের ভার্বকে আমরা ভ্যানিশ করে দিলাম, পার্টিসিপল করে দিলাম, ও আর ভার্ব থাকলো না। বুঝছো কথাটা? এখন আমরা কি করব? সিম্পল থেকে কমপ্লেক্স করব। কমপ্লেক্সে কি কি থাকে সাধারণত তোমরা জানো? কমপ্লেক্সে থাকে হচ্ছে ডু অলদো থাকে, সিন্স আর সোয়েন থাকে, রিলেটিভ প্রোনাউন গুলা থাকে, হোয়েন, দ্যাট, হু, আছে না? থাকে না? এগুলা পড়ছো না? প্রথম অংশে পড়ছো কিন্তু। প্রথম অংশে কি পড়ছো? প্রথমেই কিন্তু মনে আছে কি কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করতে হয় সেটা পড়ছো। কমপ্লেক্স থেকে সিম্পল মনে আছে? এখন কি করতেছো? সেইটাই উল্টে, সিম্পল থেকে কমপ্লেক্স। ইন স্পাইট অফ হিজ বিং হেলদি he is lazy. সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। আচ্ছা, ডেসপাইট, ডেসপাইট আর হচ্ছে ইন স্পাইট অফ, তাই না? আর হচ্ছে আচ্ছা দেখো, সিম্পলে যদি ডেসপাইট অথবা ইন স্পাইট অফ হয়, তাহলে কমপ্লেক্সে কি থাকে? দো আর অল দো থাকে, দো আর অল দো থাকে। আর কম্পাউন্ডে কি থাকে? ভেরি গুড, এন্ড থাকে না, বার্ড থাকে, বার্ড থাকে, হ্যাঁ বার্ড থাকে। তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের টেবিল হয়ে গেল, এই যে দেখো। তাইলে কম্পাউন্ডে আমাদের তো কম্পাউন্ড দরকার নাই, আমরা তো কম্পাউন্ড পড়তাছি না, আমরা পড়তাছি হচ্ছে সিম্পল আর কমপ্লেক্স। তাহলে সিম্পলে যদি ডেসপাইট অথবা ইন স্পাইট অফ থাকে, কমপ্লেক্সে দো আর অল দো থাকে, তাহলে এখানে কি আছে? ইন স্পাইট অফ আছে না? তাহলে এই ইন স্পাইট অফ এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি? দো অথবা অল দো বসাইতে পারি। আচ্ছা, অল দো বসাইলাম, অল দো সাবজেক্ট, এইটা সাবজেক্ট আছে না? হি আছে না? তাহলে অল দোর পরে সাবজেক্ট লাগবে আমাদের, ঠিক আছে? অল দোর পরে হিজ তো সাবজেক্ট না, হিজ হচ্ছে পসেসিভ প্রোনাউন। দেখো তো সাবজেক্ট কি? হি। আচ্ছা, অল দো হি এখন হচ্ছে বিং আছে, মনে আছে কি? এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বিং হয়েছিল। তাহলে এখন আমরা এম ইজ আর অথবা ওয়াজ এই পাঁচটা থেকে যে কোনো একটা দিতে পারি, তাই না? তাহলে এখন প্রেজেন্টের হচ্ছে তিনটা, এম ইজ আর পাস্টের দুইটা, ওয়াজ তাহলে আমরা প্রেজেন্টের দিব না পাস্টের দিব? কিভাবে বুঝবো? এম ইজ আর থেকে একটা দিব না ওয়াজ থেকে একটা দিব? এই অংশটা দেখো, হি ইজ লেজি, কোন টেন্স? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টের তিনটা থেকে দিব, বুঝো নাই? তাহলে হির জন্য কি হয়? ইজ হয়। তাহলে বিং থেকে আমাদের কি আসলো? ইজ আসলো। তাহলে অলদো হি ইজ, এই বিং এর পরে কি আছে? হেলদি। তাহলে অলদো হি ইজ হেলদি, কমা আছে, কমা হি ইজ লেজি, যা আছে তাই। সহজ না? তাহলে দেখো অর্থটা কি হলো? ইন স্পাইট অফ হিজ বিং হেলদি, তার স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও হি ইজ লেজি, সে অলস। এখানে আমরা কি বললাম? অলদো হি ইজ হেলদি, যদিও সে স্বাস্থ্যবান, হি ইজ লেজি, সে অলস।
বুঝছো কথাটা? ক্লিয়ার? আচ্ছা তুলে নাও। আমরা ডেসপাইট দিয়ে দিলাম, ডেসপাইট আমরা হার দিই এখানে হিনা দিয়ে, হার হ্যাভিং রিচেস she wanted more despite her having riches she wanted more। দেখো আমরা despite এর পরিবর্তে আমরা কি দিতে পারি? আচ্ছা আমরা দো দিলাম, ঠিক আছে, দো দিলাম। তারপরে হচ্ছে আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি? she। হার তো সাবজেক্ট না, সাবজেক্ট পাবা ওই পাশে she, তাই না? তাহলে দো she, ওই যে তোমাদের মনে আছে কি যে এই পাশে একটা হার থাকে, এই পাশে একটা she থাকে, ওই পাশে একটা she থাকে, দুইটা মিলে হার হয় না, এটা ওই হার, বুঝো নাই? তাহলে দো she হ্যাভিং আছে, হ্যাড হবে কেন? পাস্ট। আমরা জানি হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড থেকে হয়, তাহলে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট, তাই না? তাহলে আমরা ওয়ান্টেড আছে, এই যে ওয়ান্টেড বানানো তো ভুল করছি, ওয়ান্টেড। তাহলে দো শি হ্যাড, তাই না? হ্যাভিং এর পরিবর্তে হ্যাড রিচেস শি ওয়ান্টেড মোর। এখন বুঝছো? একটু বুঝাই দেবো। হ্যাড কেন? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হয়? হ্যাভিং হয়। হ্যাভিং থাকলে কি হবে? হ্যাভ হ্যাজ হ্যাড হবে। এন্ড হ্যাভ হ্যাজ এই দুইটা হচ্ছে প্রেজেন্টে, আর হ্যাড হচ্ছে পাস্টের। এখন আমরা প্রেজেন্টের হ্যাভ হ্যাজ থেকে নেবো না পাস্টের হ্যাড থেকে নেবো? কিভাবে বুঝবো? এই অংশটা দেখো, শি ওয়ান্টেড মোর, সে আরো চাইছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স না? তাহলে প্রেজেন্টের ওই হ্যাভ হ্যাজ থেকে নিতে পারবা? পাস্টের হ্যাড থেকে নিতে হবে, তাই না? যেহেতু এই অংশটা হচ্ছে পাস্ট, সুতরাং তুমি ওখানে ভার্ব নিবা পাস্ট, হ্যাভ হ্যাজ তো প্রেজেন্ট হইলো, বুঝো নাই কথাটা? বুঝছো এখন? ওকে, তাহলে এই জন্য আমরা এখানে হ্যাড নিছি। এখন তোমরা রুলস লিখতে পারো। এক নাম্বার রুলস হচ্ছে ডিসপাইট অথবা ইনস্পাইট, এই দুইটার পরিবর্তে কি হতে পারে? দো অথবা অল দো হতে পারে, অল দো হতে পারে। 2 নাম্বার রুলস হচ্ছে দ্বিতীয় অংশের সাবজেক্ট, দ্বিতীয় অংশের সাবজেক্ট বসবে, তাই না? দ্বিতীয় অংশের সাবজেক্ট কোনটা? শি, এটা না? দ্বিতীয় অংশের সাবজেক্ট বসবে। আচ্ছা, 3 নাম্বার রুলস হচ্ছে বিং যদি থাকে তাহলে কি হবে? এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, মানে হচ্ছে টেন্স এবং সাবজেক্ট অনুসারে তুমি এগুলা থেকে নিবা। যদি হচ্ছে হ্যাভিং থাকে, হ্যাভিং যদি থাকে তাহলে হ্যাভিং এর পরিবর্তে তুমি কি নেবা? হ্যাভ হ্যাজ অথবা হ্যাড। আর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে তুমি কি করবা? বেস ফর্ম, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, 4 নম্বর রুলস হচ্ছে বাকি অংশ বসবে, তাই না? এই যে 4টা রুলস আমরা লিখলাম, তাহলে এই 4টা রুলস ধরে ধরে আমরা মিলাই নেই যে এই সেন্টেন্সটা কিভাবে হইলো। 1 নাম্বার রুলস কি? ডেসপাইট অথবা ইনস্পাইট এর পরিবর্তে দো অল দো বসবে। তাহলে ডেসপাইট এর পরিবর্তে আমরা কি বসাইছি? হ্যাঁ, দো বসাইছি, তাই না? 2 নাম্বার রুলস আছে দ্বিতীয় অংশের সাবজেক্ট বসবে। দ্বিতীয় অংশের সাবজেক্ট কি?
শি, এই দ্বিতীয় অংশের সাবজেক্টটা আমরা এইখানে বসাইছি না? আচ্ছা, 3 নম্বর রুলস হচ্ছে বিং থাকলে এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে হ্যাভিং আছে, আমরা হ্যাভ হ্যাজ হ্যাড থেকে একটা বসামু, ওই অংশে পাস্ট ইনডিফিনিট আছে দেখে আমরা পাস্ট ফর্ম হ্যাড বসাইছি, তাই না? এখন এই যে এই 3 নাম্বার রুলস গেল, আমরা হ্যাড বসাইলাম। 4 নাম্বার রুলস কি? বাকি অংশ বসবে। বাকি অংশ বলতে এই যে হ্যাভিং এর পরিবর্তে যে হ্যাডটা বসলো, এই হ্যাভিং এর পরে টোটাল বাকি অংশ, রিচেস কমা কমা শি মানে হুবহু যা আছে তাই। ঠিক আছে না? সহজ না? তাহলে আমরা লিখলাম হচ্ছে ডিসপাইট দে আর প্লেইং ওয়েল দে লুজ দ্য ম্যাচ, মানে তাদের ভালো খেলা সত্ত্বেও তারা ম্যাচটা হেরে গিয়েছিল। অলদো তারপরে দে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো কেমনে? ওই অংশে তো পাস্ট ফর্ম, ওই অংশে পাস্ট টেন্স না? দে লস্ট দ্য ম্যাচ, তারা ম্যাচটা হেরে গিয়েছিল, পাস্টটা, তাহলে এখানেও ভার্বের পাস্ট ফর্ম হবে প্লেট, প্লেট। তারপরে কি? ওয়েল। তারপরে আরো চেঞ্জ আছে? আর কোনো চেঞ্জ নাই। দ্বিতীয় অংশে প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, দ্বিতীয় অংশে পাস্ট টেন্স থাকলে ভার্বেরও পাস্ট ফর্ম হবে। তাহলে ডিসপাইট আছে, তাহলে আমরা অল দু দিলাম, এখানে দু দিলেও কিন্তু হইতো, সমস্যা নেই। তাহলে এটার জন্য তাহলে 1 নম্বর রুলস গেল, তাই না? তাহলে 1 নম্বর রুলস গেল। 2 নম্বর রুলস কি আছে বলতো? সাবজেক্ট কোনটা? এই যে কমার পরেরটা সাবজেক্ট দে, তাহলে আমরা দে বসাইলাম, এই যে দে বসাইলাম। তারপরে 3 নম্বর রুলস কি? বিং থাকলে এম ইজ আর ওয়াজ আর, বিং তো নাই। হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভিংও নাই। ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওখানে তোমরা একটু কারেক্ট করে নাও, ভার্বের প্রেজেন্ট ফর্ম তো সবসময় হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম অবলিক দেয়, প্রেজেন্টের সাথে অবলিক দেয় পাস্ট লেখো, কারণ ওই অংশে পাস্ট থাকলে তো ই হবে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে পারি, পাস্ট ফর্ম করতে পারি। ওই অংশে এই যে এই অংশে দে লস্ট তারা হেরে গিয়েছিল, দেখো এই যে পরে লেখা হয় যে কথা বলতেছি আমি, দে লস্ট দ্য ম্যাচ, তারা হেরে গিয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট না? এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, এখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে প্লে প্রেজেন্ট ফর্ম, প্লেট পাস্ট ফর্ম, তাহলে এই যে প্লেট, বুঝছো? তাহলে এটাও গেল। এরপরে হচ্ছে 4 নম্বর রুলস কি? বাকি অংশ। এই যে প্লেইং থেকে প্লেড আসলো, বাকি অংশ এখান থেকে শুরু না, টোটাল বাকি অংশটাই তো বসে গেল। বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন, আমার অসুস্থতার কারণে আমি যোগ দিতে পারি নাই, যোগ দিতে পেরেছিলাম না। ঠিক আছে? তাহলে এই যে বিকজ অফ রিলেটেড যদি থাকে, বিকজ অফ, ওই লিস্টটা মনে করো, টেবিলটা মনে করো, কম্পাউন্ড। আচ্ছা, তাহলে হচ্ছে সিম্পলে যদি বিকজ অফ থাকে, সিম্পলে যদি বিকজ অফ থাকে, কমপ্লেক্সে কি থাকে? সিন্স, অ্যাজ অথবা হোয়েন থাকে। আর কম্পাউন্ডে কি থাকে? কম্পাউন্ডে এন্ড থাকে। আচ্ছা, কম্পাউন্ড যদিও আমাদের দরকার নাই, তারপরে হচ্ছে আমরা লিখি, ঠিক আছে, সিন্স অ্যাজ হোয়েন। আচ্ছা, তাহলে এখন হচ্ছে বিকজ অফ আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স নাকি? তাহলে বিকজ অফ এর পরিবর্তে আমরা কি বসাই? সিন্স অ্যাজ বসাই অথবা হোয়েন বসাই। আচ্ছা, সিন্স আর অ্যাজ মানে হচ্ছে যেহেতু বা কারণে,
আর হোয়েন মানে সময় বোঝায় বা মানে হোয়েন মানে সময় বোঝায় বা যখন বোঝায়, যখন এরকম বোঝায়। তাহলে হোয়েন আর সিন্স আর এস এর মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু সিন্স এবং এস কিন্তু একই। ঠিক আছে, তাহলে সিন্স অর্থ যেহেতু বা কারণে, অ্যাজ মানে যেহেতু বা কারণে। তাহলে বিকজ অফ এর পরিবর্তে আমরা সিন্স দিতে পারি, সিন্স। তারপরে হচ্ছে সাবজেক্ট আই, বিকজ অফ মাই ইলনেস, সিন্স আই। এখন এখানে একটা ভার্ব লাগে না, আই কুড নট জয়েন, আই কুড নট জয়েন। ঠিক আছে, তাহলে কুড, ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড হচ্ছে পাস্ট, তাহলে তার মানে পাস্টে আছে, এখানেও পাস্টে করতে হবে। সিন্স আই ওয়াজ, সিন্স আই ওয়াজ, তোমরা ইল দিতে পারো, ইল। ঠিক আছে, নেস কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে ইলনেস হচ্ছে নাউন, নাউনটা আমরা দিতে পারবো না, একটু ঝামেলা এটা, এইটার মধ্যে একটু ঝামেলা, আর কোনো জায়গায় ঝামেলা নাই। ইলনেস এটা হচ্ছে নাউন, ইল হচ্ছে তখন অ্যাডজেক্টিভ, অসুস্থ। ইলনেস নাউন থেকে অ্যাডজেক্টিভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে সিন্স আই ওয়াজ ইল, আই কুড নট জয়েন। ঠিক আছে, এখন তাহলে এটার মধ্যে আমরা কি করলাম দেখো, বিকজ অফ এর পরিবর্তে আমরা সিন্স বসাইলাম, সাবজেক্ট বসাইলাম, হ্যাঁ সাবজেক্ট বসাইলাম, একটা ভার্ব বসাইলাম, ভার্ব বসাইলাম, তারপর হচ্ছে ইল বসাইলাম, আর দ্বিতীয় অংশটা অপরিবর্তিত। আমাদের এক নম্বর রুলস কি হবে, যে বিকজ অফ এর পরিবর্তে, বিকজ অফ এর পরিবর্তে কি বসে, সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েনও বসতে পারে। দুই নম্বর রুলস আমাদের কি, সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু আবার কোন সাবজেক্ট, ওই পরবর্তী অংশের সাবজেক্ট, দ্বিতীয় অংশের সাবজেক্ট, এটা আমি আর লিখলাম না এবার। তিন নাম্বার হচ্ছে কি লাগবে, ভার্ব লাগবে, টেন্স অনুযায়ী ভার্ব। টেন্স অনুযায়ী ভার্ব, টেন্স অনুযায়ী ভার্ব কি হতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই কয়টা এখানে উল্লেখ করে দিলাম এই কারণে, কারণ এইখানে ভার্ব এই কয়টার ভিতর থেকেই হবে। প্রেজেন্ট যদি ওই পাশে যদি প্রেজেন্ট থাকে তাহলে এম ইজ আর হবে, যদি পাস্ট থাকে তাহলে ওয়াজ ওয়্যার হবে, বুঝছো? ওই পাশে যদি প্রেজেন্ট থাকে তাহলে এম ইজ আর থেকে একটা হবে এখানে, আর ওই পাশে যদি পাস্ট থাকে তাহলে ওয়াজ ওয়্যার থেকে এখানে একটা হবে। যেমন পাস্ট ছিল, ওয়াজ হয়েছে, ওয়াজ ওয়্যার থেকে হয়েছে। ওকে, বুঝছো? আমাদের 4 নাম্বার রুলস হচ্ছে, 4 নাম্বার রুলস কি, যে এই যে শেষে নাউন, এই নাউনের কি হবে, অ্যাডজেক্টিভ হবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আর 5 নম্বর রুলস হবে বাকি অংশ। বিকজ অফ, এটা কিন্তু সহজ ওইটার চেয়ে। বিকজ অফ দে আর প্লেইং ওয়েল, দে উন, দে উন, জাস্ট লিখে দাও। বিকজ অফ এর পরিবর্তে আমরা কি দিতে পারি, সিন্স অথবা অ্যাজ দিতে পারি। হ্যাঁ, একবার তো সিন্স দিলাম আগের বার, এবার অ্যাজ দিলাম, তাহলে বিকজ অফ এর পরিবর্তে আমরা অ্যাজ দিলাম, অ্যাজ সাবজেক্ট দে। তাহলে আগের সেন্টেন্সে কিন্তু যেটা ফার্স্ট এক্সাম্পল দিলাম ওখানে কিন্তু ভার্ব ছিল না, ছিল কি, যার কারণে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার থেকে আনছি, অলরেডি এখানে ভার্ব আছে, সুতরাং আমাদের বাইরে যাইতে হইতেছে না। প্লে, তাই না, ওইখানে দেখো দে উন, এটা কোন ফর্ম, পাস্ট ফর্ম, তার মানে পাস্ট টেন্স, তাহলে এখানে প্লেট হবে, অ্যাজ দে প্লেট, প্লেটের পরে কি আছে, ওয়েল। দেখো তাহলে আমরা আমরা কি করলাম, বিকজ অফ এর পরিবর্তে অ্যাজ দিলাম, সাবজেক্ট আনলাম দে,
প্লেইং থেকে আমরা প্লেইড আনলাম, কারণ ওই পাশে পাস্ট ফর্ম, যার কারণে আমরা পাস্ট ফর্ম আনলাম প্লেইড। তারপরে কি ছিল? ওয়েল, কমা, তারপরে দে উল। কিন্তু আগে যে একটা অ্যাডজেক্টিভের ঝামেলা ছিল, আগের সেন্টেন্সে কিন্তু একটা অ্যাডজেক্টিভের ঝামেলা ছিল, এখানে কিন্তু তার নাই। আছে কি? দ্য ওয়াটার বিং ভেরি হট আই ক্যান নট ড্রিঙ্ক। দেখো, কখনো কখনো অ্যাকচুয়ালি কখনো কখনো বিকজ অফ উজ্জ থাকে, হাইট থাকে, বিকজ অফ অনেক সময় উজ্জ থাকে। এখানে একটা বিকজ অফ আছে, ধরো মনে মনে আছে, ঠিক আছে না, কিন্তু সরাসরি দেওয়া নাই, অনেক সময় উজ্জ থাকে। তাহলে বিকজ অফ দ্য ওয়াটার বিং ভেরি হট আই ক্যান নট ড্রিঙ্ক ইট, এটা থাকতে পারতো, কিন্তু ওরা দেয় নাই, তারপরেও সেন্টেন্স এটা হয়েছে, সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি দিতে পারি? সিন্স দিতে পারি, সিন্স। এখন দেখো, সাবজেক্ট আমরা যে ওই পাশে আনবো, কখন ওই পাশ থেকে আনবো? যখন দুই পাশের সাবজেক্টে মিল থাকবো। এই পাশে এখানে যদি মাই থাকতো, ওখানে যদি আই থাকতো, তাহলে আই আমরা নিয়ে আসতাম। কিন্তু এখানে আছে দ্য ওয়াটার, ওইখানে আছে আই, একদম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই না? তাহলে আলাদা আলাদা যখন থাকবে তখন আর ওই পাশ থেকে আমরা আনবো না, এখানেই দ্য ওয়াটার বসাই দেবো, দ্য ওয়াটার। তাহলে বিং আছে, আমরা কি দিব? এমিজার ওয়াজার। এখন এমিজার ওয়াজার থেকে কোনটা? ইজ, ক্যান নট প্রেজেন্ট, কুড নট হচ্ছে পাস্ট, তাহলে ক্যান নট, তাহলে এমিজার, তাহলে আমরা কি দিব? দ্য ওয়াটারের পরে ইজ ভেরি হট, কমা আই ক্যান নট ড্রিঙ্ক ইট। তাহলে এটা থেকে আমরা কি জানতে পারলাম? যে কখনো কখনো বিকজ অফ উজ্জ থাকতে পারে। আর কি শিখলাম? যে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট থাকলে যে যার যার জায়গায় বসে যাবে, বাদ বাকি চেঞ্জ করতে হবে। বিং পুর, দ্য বয় কুড নট বাই এ শার্ট। এই দেখো তো, এদিকে এখানে একটা মনে মনে বিকজ অফ আছে না? দরিদ্র হওয়ার কারণে সে শার্ট কিনতে পারছিল না, তাই না? এখন হচ্ছে বিং পুর, আচ্ছা বিকজ অফ আসছিল এখানে মনে মনে। তাহলে দেখো, বিং পুর দরিদ্র হওয়ার কারণে বা দরিদ্র হইয়া দ্য বয় কুড নট বাই এ শার্ট, মানে ছেলেটা শার্ট কিনতে পারে নাই। তাহলে ছেলেটা শার্ট কিনতে পারে নাই, আবার দরিদ্র কারা? ওই ছেলেটাই, তাই না? তাহলে দুই জায়গায় একই সাবজেক্ট না? এর আগের সেন্টেন্সে কিন্তু করলাম দুই জায়গায় আলাদা আলাদা সাবজেক্ট। তাহলে দেখো যে আমরা কি করতে পারি? সিন্স করতে পারি, সিন্স। তাহলে আমাদের এখন সাবজেক্ট লাগবে দ্য বয়, বয় কি দিব এখন? বিং এর পরিবর্তে ওয়াজ দিব, হ্যাঁ। তাহলে সিন্স দ্য বয় ওয়াজ, এই যে পুর, এই পুরটা বাদ দিছে কারা জানি? তুমি এই পুরটা দিছিলে না, পুর, কমা যা আছে তাই। কেন? দ্য বয় আছে না, দ্য বয়ের, হ্যাঁ দ্য বয়ের জন্য একবার তো দ্য বয় এখানে দিছ, তাহলে না না, আগেরটা বোঝার চেষ্টা করো। দ্য বয় আছে না, দ্য বয় একবার দিছ না, তাহলে এখানে হি দিলেই তো চলে, হি কুড নট, হ্যাঁ, বাই এ শার্ট। ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু ওয়ার্ক। এখানে কিন্তু ঝামেলা আছে, দেখো খেয়াল সাবধানে করবা। ক্লোজিং দ্য ডোর, চিন্তা করো একটা জিনিস, ওই যে তিনটার মধ্যে সিন্স অ্যাস হোয়েন বলছিলাম না? সিন্স আর অ্যাস এক জাতে, হোয়েন আলাদা। হোয়েন কেন আলাদা? হোয়েন দিয়ে কি বোঝায়? সময় বোঝায় বা পরপর দুইটা কাজ করা বোঝায়। আর সিন্স আর অ্যাস দিয়ে কি বোঝায়? কারণ বোঝায় অথবা যেহেতু বোঝায়। তাহলে এখানে দেখো, ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে, আই ওয়েন্ট টু ওয়ার্ক, আমি কাজে গেছিলাম। তাহলে দুইটা কাজ পরপর ঘটছে, দরজা বন্ধ করছি এবং তারপরে কাজে গেছি।
এবং এটাকে আরেকভাবে তুমি ডিফাইন করতে পারো হোয়েন, কখন হোয়েন হবে, সময় বোঝালে কখন আমি কাজে গেছি, যখন দরজা বন্ধ করছি, তাহলে যখন ইংরেজি হোয়েন। তাহলে আমরা এখানে কি দিব, ক্লোজিং দ্য ডোর আই, এখানে কি সিন্স অ্যাজ হোয়েন দেব, সিন্স অ্যাজ দেব, সিন্স অ্যাজ দিলে অর্থ হবে যেহেতু আমি দরজা বন্ধ করছিলাম সেহেতু আমি কাজে গেছিলাম। দরজা বন্ধ করার কারণে কি আমি কাজে গেছি, এটা কি হয় না, যখন আমি দরজা বন্ধ করছিলাম। তাহলে আমি কি দিব, হোয়েন। তাহলে বুঝছো, অর্থটা বুঝতে হবে, ইম্পর্টেন্ট, অর্থটা বুঝতে হবে যে সময় বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, বাংলা বুঝতে হবে। হোয়েন, কাজে গেছে কারা, আই, আমি, হোয়েন আই। তাহলে এইটা আছে পাস্ট ফর্ম না, এখানে ভার্ব কি আছে, ক্লোজ, তাহলে ক্লোজের পাস্ট ফর্ম হবে ক্লোজড। হোয়েন আই ক্লোজড দ্য ডোর, তারপরে কি, আই ওয়েন্ট টু ওয়ার্ক। বুঝছো, বুঝছো? তাহলে হোয়েন কখন হয়, দুটি কাজ পর পর ঘটলে, অথবা সময় বোঝালে। ঠিক আছে, ওকে, এ পর্যন্ত আজকে ক্লোজ।